জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলছে বৈঠক। আমরা এখন জান্নাতুল বাকের কেকার সাথে যোগাযোগের চেষ্টা করছি। কেকা, আপনি তো বৈঠক স্থলে অবস্থান করছেন, তো রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনে আজকের যে বৈঠক, এই নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? রিদিতা, আপনাকে ধন্যবাদ। ঠিকই বলেছেন, আজকে রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু প্রায় 17-18 দিনের ব্যবধানের পর রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠকে কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া, জুলাই সনদ বা জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি কী হবে সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা। আজকের আলোচনার সূচনাতেই কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ যেটা বলেছেন, যে প্রত্যাশা করেছেন আজকের আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটু ঐক্যবদ্ধভাবে ঐক্যমতের ভিত্তিতে তারা প্রস্তাব দিবেন এবং বাস্তবায়ন পদ্ধতি তারা বেছে নেওয়ার পক্ষেই বলবেন। এক্ষেত্রে তিনি কিন্তু সকালের সূচনা বক্তব্যে একটি সরি বলেছেন বা দুঃখজনক বলেছেন। বিষয়টা হলো এটা যে জুলাই বিশেষজ্ঞ রাজনৈতিক দলগুলো যখন একমত হতে পারছিল না, তারপরে কিন্তু বিশেষজ্ঞ কমিটির মতামত নেওয়া হচ্ছিল এবং তারা বলছিলেন যে এর আগের মিটিংগুলোতে যে রাজনৈতিক দলগুলো যখন ঐক্যমতে আসতে পারতেছে না, বিশেষজ্ঞ কমিটির মতামতের ভিত্তিতেই চূড়ান্ত বিকল্প একাধিক প্রস্তাব জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি সেটা তারা প্রধান উপদেষ্টার কাছে পাঠাবেন। এই যে চূড়ান্ত বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই যে চূড়ান্ত হবে, তাহলে একটা কিন্তু প্রশ্ন এসেছিল, গতকালকে আমাদের একটা সংবাদও ছিল, সেটা হলো যে রাজনৈতিক দলগুলোর সাথে তাহলে দীর্ঘ আলোচনা করে লাভ কী হলো? যদি বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতেই যদি চূড়ান্ত হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ফলাফলটা কী আসলো? এই বিতর্কের পর বা এই প্রশ্ন তোলার পরে কিন্তু আজকে যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেছেন, দুঃখ প্রকাশ করে বলেছেন চূড়ান্ত শব্দটি তাদের ব্যবহার করা ঠিক হয়নি। এটি গেল একটি দিক। পরের বিষয়টা বলি যে এখন কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে কথা শুরু হয়েছে এবং এখানে আমরা যে সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা তার বক্তব্য শুনেছি। তিনি বলেছেন যে তিনি বরাবরের মতোই যেটা বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কী হবে সেটার বিষয়ে কিন্তু উনি 106 যেই অভিপ্রায়ে, জনগণের অভিপ্রায়ে সরকার গঠিত হয়েছে, সেই জনগণের অভিপ্রায় কিন্তু সংবিধানে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। ঠিক একইভাবে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কী হবে সেটার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের মতামতের পক্ষে তিনি বলেছেন, মতামত নেওয়ার কথা বলেছেন। আর এদিকে আমরা বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে আজকে দেখেছি যে শিশির মনির উপস্থিত আছেন। তিনি বলেছেন যে তিনি যেটা বলছেন যে সনদ বাস্তবায়নের পদ্ধতি বা প্রক্রিয়া এর জন্য তিনি সাংবিধানিক অর্ডারটা বেছে নেওয়ার কথা বলেছেন এবং পরবর্তীতে গণভোটের মাধ্যমে জনগণ বা সংবিধান, জনগণের অভিপ্রায় বা জনগণ কি বলে সেই মতামতটা নেওয়ার কথা তিনি বলেছেন। রিদিতা, মিটিং কিন্তু চলছে, আমরা আরও পরবর্তীতে জানাতে পারবো রাজনৈতিক দলগুলো কোন দিকে যাচ্ছে।